ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ও তাই তাই যদি হবে তো লুকিয়ে লুকিয়ে তোর টিফিনটা কেন খেয়ে নিচ্ছিল? হ্যাঁ, তাহলে তুই ফুটোকে দিতে পারলি, কই আমাদেরকে তো দিলি না? বলি আমাদেরকেও তো ডাকতে পারতিস, টিফিন বেশি হয়ে গেলে আমরা নয় সেটা খেয়ে নিতাম। ফুটোকে দেওয়ার কি দরকার ছিল? বলছি কাকু, আমি যেটা বলবো আপনাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, বেশি হেয়ালি না করে যেটা হয়েছে সেটা আমাকে খুলে বলতো, আমি ঠিক সহ্য করতে পারবো। কী হয়েছে বল। তাহলে শুনুন, বলছি কাকু, আপনার মেয়ে পুটি আমাদের স্কুলে একটা বদমাস লোফার ফুটো নামে ছেলের সাথে ভালোবাসা তৈরি করেছে। তারা নাকি দুজনে একসাথে বিয়েও করবে। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, এ কি শোনালে তুমি? পুটি কিনা শেষ পর্যন্ত আমার মেয়ে হয়ে একটা রাস্তার গায়ে ছেলেকে ভালোবাসলো। আজকে এখানে আমরা কেন এলাম তোরা জানিস কিছু? কেন কেন পল্টুদা, আমরা এখানে আজকে কিসের জন্য এসেছি? তুমি না আমাদেরকে বললে, আমরা কি করে জানবো বলো তো পল্টুদা? তবে শোন, আমি না তোদের লিডার, তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। আজকে টিফিনের সময় তোদেরকে পুটি আর ফুটো দুজন মিলে অপমান করেছে না, তারই প্রতিশোধ নিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোরাও আমার সাথে একইভাবে আমার এই ডিসিশনে সামিল দিবি তো? হ্যাঁ হ্যাঁ পল্টুদা, আমরাও তোমার সাথে আছি। আমরাও অপমানের জবাব তুলতে চাই। ওদের দুজনের কত বড় সাহস, ওরা শেষে কিনা আমাদেরকে অপমান করে। এত সাহস ওরা পায় কোথা থেকে? পল্টুদা, তুমি এর বিচার করো। তুমি আমাদের দলে লিডার থাকতে এসব কি করে হয়? হ্যাঁ পল্টুদা, তুমি যদি এই লড়াইয়ের হেরে যাও তাহলে আমাদের কোনো ইজ্জত থাকবে না স্কুলের ভেতরে। আমরা আর কোনোদিনও কাউকে র্যাগিং করতে পারবো না। আমাদেরকে কেউ আর কোনোদিন ভয় পাবে না। সেইগুলো যাতে না হয়, আজকে তোমাকে এর প্রতিশোধ নিতেই হবে, যে কোনো কারণে। আরে ভাই, আমি তো সেই জন্যই এই প্ল্যানটা আগে থেকে করে রেখেছি, তাই তোদের দুজনকে নিয়ে এলাম। তোরা আমার পাশে থাকবি তো? তোরা পাশে থাকলেই আমি এর অপমানের জবাব তুলতে পারবো। কিন্তু পল্টুদা, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমরা ওদের সাথে অপমানের প্রতিশোধ নেব বলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? এটাই তো আমার ক্যালমা। তোরা কি জানিস, রোজ স্কুলে ছুটি হওয়ার পর পুটি আর ফুটো এই রাস্তা দিয়েই বাড়ি যায়। আর এটাই একমাত্র শুনশান জায়গা। এখানে পুটি আর ফুটোকে আচ্ছা করে টাইট দেওয়া যাবে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের আসার অপেক্ষায়। পল্টুদা, তোমার কি গাঁটে গাঁটে বুদ্ধি গো, কই আগে তো জানতাম না। আরে, এটুকু যদি বুদ্ধি কাজে লাগাতে না পারি তাহলে আর দলের লিডার হলাম কি করে? এটুকু তো আমাকে করতেই হবে, তাই না? হ্যাঁ পল্টুদা, এটা তো মানতেই হবে, তোমার অনেক বুদ্ধি। তাই তো আমরা সবাই তোমাকে গুরু বলে মানি। হ্যাঁ গুরু, তুমি চালিয়ে যাও, আমাদের অপমানের প্রতিশোধ নিতেই হবে। ওই দেখো পল্টুদা, মেঘনা চাইতেই জল। আমার যে কি আনন্দ হচ্ছে না। পুটি আর ফুটো দেখো এই রাস্তা ধরেই আসছে আমাদের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওদেরকে আসতে দে। ফুটো, আজকে তো তোদের অপমানের জবাব আমাকে ওদের কাছে নিতেই হবে। দলবল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিছু হলো না তো? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। চলো গিয়ে দেখি কি হয়েছে গো পল্টুদা, তোমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছো কেন? কিছু হলো না তো আবার? হ্যাঁ, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না আমরা এখানে কেন দলবল নিয়ে দাঁড়িয়ে আছি। তার মানে পল্টুদা, কি হয়েছে? তোদের সাথে আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ পল্টুদা? এমন ভাব দেখাচ্ছিস যেন তোরা কিছু জানিসই না। কেন আজকে টিফিনের সময় টিফিন নিয়ে আমাদেরকে অপমান করিস না তোরা দুজনে? অপমান? কিসের অপমান বান্টুদা, কি হয়েছে আমাকে খুলে বলো সবটা তোমরা। আজকে টিফিনের সময় কেন ফুটো তোর টিফিনটা তোকে ফুসলে ফাইলে
খেয়ে নেয়নি, আর সেটা নিয়ে আমি আর চুটকি দুজন মিলে তোদেরকে বলতে গেলাম বলে তোরা আমাদের দুজনকে একসাথে অপমান করে তোদের কাছ থেকে তাড়িয়ে দিসনি। আহা, ফুটো আমাকে ফুজলে ফাইলে টিফিনটা খাবে কেন? আমি তো ওকে নিজে থেকে আমার টিফিনটা দিয়েছিলাম। তাছাড়া ও আজকে ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসেনি, আর ওর খিদে পেয়ে গেছিল, সেই কারণে আমি ওকে টিফিনটা দিয়েছিলাম। এতে আবার দোষের কি হলো? বলি আজকে টিফিনে আমরা তো স্কুলে কোনো টিফিন নিয়ে যাইনি, আর আমাদেরও খুব খিদে পেয়েছিল। খাবারটা ফুটোকে না দিয়ে তুই তো আমাদেরকেও দিতে পারতিস। বল, এখনো তোরা কি বলবি? তোরা আজকে টিফিনের সময় আমাদের অপমান করিসনি? না, মোটেও না, আমরা তোমাদের কোনো অপমান করিনি। আমার টিফিন বেশি হয়ে গেছিল, আমার জিনিস আমার ফুটোকে ভালো লেগেছে, আমি ফুটোকে দিয়েছি। এতে আবার দোষের কি হলো? এতে তোমরা কেন অপমানিত হচ্ছ আমি এটা তো কিছুতেই বুঝতে পারছি না। তাছাড়াও তুই ফুটোর সাথে বন্ধুত্ব রেখে মেলামেশা করবি, সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। ফুটোকে ছাড়তেই হবে। ফুটোর বন্ধুত্ব তোর কাছে রাখা যাবে না। এটা যদি করতে পারিস তাহলে আর আমরা তোদেরকে র্যাগিং করবো না, কাউকে কিছু বলবো না, এখানেই সমাপ্ত করে দেবো। কিন্তু তোকে কথা দিতে হবে তুই যেন আর ফুটোর সাথে না বন্ধুত্ব রাখিস, নাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে। এই আমি বলে দিলাম তোদের দুজনকে, বাকিটা তোদের ব্যাপার। এটা হতেই পারে না, আমি ফুটোর সঙ্গ কোনোদিনই ছাড়তে পারবো না। তাতে তোদের যা করার আছে তোরা করতে পারিস, আমারও এটা শেষ সিদ্ধান্ত, আমিও তোদেরকে জানিয়ে দিলাম। তাই তোরা দেখছি অল্পতে মানবি না, তোরা দেখছি অনেক বড় বার বেড়ে গেছিস। তোদের একটু নিচে থেকে ছেঁটে দিতে হবে, নাহলে তোরা অনেক বাড়তেই থাকবি, তোরা কখনো শুধরাবি না। তোদের আমি শেষ দেখে ছাড়বো, এই আমি বলে দিলাম। তোদের এই বন্ধুত্বের মাঝে আমরা সবাই ভিলেন হয়ে দাঁড়াবো, দেখি তোরা কিভাবে তোদের বন্ধুত্ব বজায় রাখতে পারিস। আচ্ছা পুটি, আমি একজন মেয়ে হয়ে বলছি, তুই ফুটোর মধ্যে কি এমন দেখলি যে ওর সাথে তুই বন্ধুত্ব করে ফেললি? আরে ও তো একটা ভিখারির বাচ্চা, ওর কিছুই নেই, তাহলে ওর সাথে কেন বন্ধুত্ব করছিস তুই? এখনো সময় আছে, আমাদের সাথে মেলামেশা কর। আমরা তোর বন্ধু, ভালো বন্ধু হতে চাই, আর তুইও আশা করছি আমাদের ভালো বন্ধু হবি। তাই এসব না করে ওইসব ভিখারি ছেলেদের সাথে মিশিস না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটা ভেবে দেখিস। হ্যাঁ, চুটকি তো ঠিকই বলছে, আমাদের কথাটা মেনে নে তুই। না, আমি কিছুতেই মানবো না, আমি ফুটোর সঙ্গ কোনোদিন ছাড়বো না। তোরা যা করার করে নিতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, এই আমি বলে দিলাম। তবে রে, তুই তাহলে মানবি না, তাই তো? এই ভিখারির বাচ্চাটার সাথে তুই সারা জীবন সম্পর্ক রেখে যাবি, সেটা আমাদের মেনে নিতে হবে, তাই তো? ঠিক আছে, চল আজকে আমরাও যাচ্ছি তোর বাবার কাছে নালিশ জানাতে। আমরা সবাই, মানে আমি একা যাব, গিয়ে আমি তোর বাবাকে সব কিছু বলে আসবো, তোদের মেলামেশার কথা। দেখি তোর বাবা কীভাবে মেনে নিতে পারে একটা ভিখারির বাচ্চাকে। আচ্ছা পল্টুদা, আমার কি দোষ আছে বলো দেখিনি? আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে তোমরা সবাই মিলে দেখছি আমাকে ভিখারির বাচ্চা বলে তখন থেকে অপমান করছো। আচ্ছা, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে আমার কি অপরাধ? তোমরা কি আমাকে তোমাদের ভালো বন্ধু হিসেবে আমাকে দলে নিতে পারো না? তাহলেই তো আর এই ঝগড়া লড়াই অশান্তিগুলো হয় না। তাছাড়া আমরা গরিব ঘরের ভিখারির বাচ্চাগুলো ছিলাম বলেই জমিতে ফসল ফলিয়ে রোজগার করে কিছু ফসল বানিয়ে তোমাদের মুখে খাবারটা তুলে দিই বলেই কিন্তু তোমরা খেতে পারো, সুস্থভাবে বেঁচে থাকতে পারো। এইগুলো কেন বোঝো না? গরিবরা যদি না থাকতো তাহলে এই গরিবদের কাজগুলো কারা করতো? সেটা তোমরা কেন বোঝো না? কেন গরিব বলে, গরিবের বাচ্চা বলে, ভিখারির বাচ্চা বলে আমাদের গরিব মানুষকে অপমান করো? এটা তো তোমরা ভালো করছো না। হ্যাঁ, ফুটো তো ঠিকই বলেছে, তোমরা ফুটোকে ভিখারি বাচ্চা বলে অপমান করতে পারো না। তাছাড়া এই ব্যাপারে পরিবারের লোককে না টানাই ভালো। আমার বাবাকে আবার তোমরা শুধু টেনে নিয়ে আসছো কেন? তোমরা কি চাও না আমরা ভালো থাকি? না, আমরা চাই না তোর মধ্যে আর ফুটোর মধ্যে কোনো সম্পর্ক থাক। তাই সরাসরি মেনে নে, নাহলে তোর বাবার কাছে গিয়ে আমরা সব নালিশ জানাতে বাধ্য হবো। আর এও জানি তোর বাবা কখনো এই ফুটোকে মেনে নেবে না, ভিখারির বাচ্চা বলে সেও অপমান করে তাড়িয়ে দেবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, যাও, তোমরা যা পারো করে নাও, আমি ফুটোর সঙ্গ ছাড়বো না, এটাই আমার লাস্ট কথা। আমার বাবাকে জানাতে চাইলে জানিয়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে রে, চল, এদের সাথে আর বেশি কথা বলে লাভ নেই, গিয়ে ওর বাবাকে সবটা খুলে বলি। তোরা স্কুলে থাক, আমি ওর বাবাকে সবটা জানিয়ে আসি, বুঝলি তো?
আচ্ছা ঠিক আছে, চলো পল্টুদা। আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেকটা কঠোর পরিশ্রম হয়, তাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কাহিনী পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি সেটাও দাবাতে ভুলবেন না, তাকে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়, এটাই আমাদের চাওয়া। আমরা আশা করব আপনারা আমাদের মনোবল বাড়ানোর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।